হ্যালো এভরিওয়ান, আমি ওবায়দুল হক স্বপন। এখন আমরা দেখব কিভাবে পাওয়ার পয়েন্টে একটি প্রেজেন্টেশন তৈরি করতে হয়। তো এটার জন্য প্রথমে পাওয়ার পয়েন্ট ওপেন করার পরে আপনার ফাইল থেকে একটা নিউ স্লাইড নিয়ে নেবেন, ব্ল্যাঙ্ক প্রেজেন্টেশন ক্রিয়েট। আমি পাওয়ার পয়েন্ট 10 ইউজ করছি। এটা হওয়ার পরে আপনার হোম মেনুর আন্ডারে লেআউট থেকে ব্ল্যাঙ্ক সিলেক্ট করে দেবেন। ব্ল্যাঙ্ক সিলেক্ট করার পর আমি প্রথম যে স্লাইডটা আছে সেটাকে সিলেক্ট থাকা অবস্থায় কিবোর্ড থেকে এন্টার প্রেস করব, আবার এন্টার প্রেস, অর্থাৎ আমি 3টা স্লাইড নিলাম। তো প্রথম স্লাইডটাকে সিলেক্ট থাকা অবস্থায় আমি এখানে আমার কাঙ্ক্ষিত যে টেক্সট ইফেক্টটা সেটা দেব। টেক্সট দেওয়ার জন্য প্রথমে আমি এখান থেকে হোম মেনুর আন্ডারে ড্রয়িংয়ে এখান থেকে টেক্সট আছে সেই টেক্সট বক্স নিতে পারি, অথবা ইনসার্ট থেকে এখান থেকেও টেক্সট বক্স নিতে পারি। তো আমি ইনসার্ট থেকে নিই। এখানে টেক্সট বক্স ক্লিক করার পরে আপনি যখন আর্টওয়ার্ডে আসবেন তখন এখানে একটা লাঠির মতো একটা চিহ্ন আসবে এবং এটা ক্লিক করে ড্র্যাগ করুন। ড্র্যাগ করে ছেড়ে দিলে এখানে একটা বক্স আসবে, এখানে আপনি আপনার কাঙ্ক্ষিত টেক্সটটা লিখতে পারেন। আমি এখানে লিখলাম বিউটিফুল বার্ডস লেখা হয়ে যাওয়ার পরে আমি এটাকে সিলেক্ট করব, কন্ট্রোল A প্রেস করে অল সিলেক্ট করলাম এবং কন্ট্রোল B প্রেস করে বোল্ড করে দিলাম, এবং এখান থেকে আমি এর সাইজটা একটু ইনক্রিজ করে দিই এবং এখান থেকে আমি আপার কেস করে দিই এবং এর কালারটা আমি একটু চেঞ্জ করব। এখান থেকে বিউটিফুল বার্ডস, আমি এই কালারটা নিলাম, আমার কাছে এটাই পারফেক্ট মনে হচ্ছে। এবং আমার এটাকে আমি মুভ করার জন্য যখন এখানে চার কোণা একটা অ্যারো চিহ্ন আসবে, এটা ক্লিক করে আমি ড্র্যাগ করে সরিয়ে দিতে পারি। এটা এখানে আমি রাখলাম। এনাফ। আচ্ছা, এটাকে আমি আরেকটু সৌন্দর্য বৃদ্ধি করার জন্য বিউটিফুল ফুল এতটুকু সিলেক্ট করে হোম মেনুর আন্ডার থেকে আমি এর সাইজটা একটু ছোট করে দিলাম এবং বিটাকে একটু বড় করে দিই এবং এখান থেকে তাই করি এবং এখান থেকে বিটাকে বড় করে দিই বি। তাহলে আমি এই বি এবং এই বি এই দুটোর একটু কালার চেঞ্জ করে দেখি ভালো লাগে কিনা। বিউটিফুল বার্ডস, কালারফুল বার্ডস নাম দিলেও মনে হয় ভালো হতো। বিউটিফুল বার্ডস। এবার আমি একটু কার্নিং করবো এটাকে। কার্নিং করার জন্য পুরোটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে এখান থেকে আমি ভেরি লুজ দিয়ে দিলাম। আমি আরও একটু বেশি নিই, এখান থেকে ফন্টের সাইজটা ফন্ট ক্যারেক্টার স্পেসিফিক না, আমি এখান থেকে ভেরি লুজটাই দিই, এটাই ভালো লাগছে। এবং এটাকে বোল্ড না করে দিয়ে কি কেমন লাগে না। বিউটিফুল বার্ডস। এবার আমি এখানে একটা টেক্সট লাইন তৈরি করব। আপনি হোম ট্যাব থেকে ড্রয়িংয়ের আন্ডারে এখানে বিভিন্ন ধরনের লাইন পাবেন। তো লাইনগুলো আপনি এইভাবে দেখতে পারেন, অথবা এখান থেকে সবগুলো একসাথে দেখতে পারেন। তো আমি এখান থেকে এই লাইনটা নিলাম, নিয়ে আমি এই লাইনটা এখান থেকে এতটুকু ক্রিয়েট করলাম। ক্লিক করে ড্র্যাগ করবেন এবং ড্র্যাগ করার সময় যদি কিবোর্ড থেকে শিফট চেপে ড্র্যাগ করেন তাহলে খুব ভালো হবে আপনার, তাহলে লাইনটা একদম সোজা হবে। শিফট না প্রেস করলে দেখুন এদিক এদিক নড়ছে, কিন্তু শিফট প্রেস করলে আর এদিক সেদিক সহজে নড়ছে না। তো আমি এটা বিউটিফুলের এই এল পর্যন্ত আনলাম এবং আবারও লাইন সিলেক্ট করলাম এবং বার্ডের এখান থেকে বি এর এখান থেকে আমি শিফট চেপে ধরে এই পর্যন্ত আনলাম। তো দুটো লাইন আমি সিলেক্ট করলাম এবং এটাকে একটু অ্যালাইনটা ঠিক করে দিই। এনাফ। বিউটিফুল বার্ডস। এবার আমি এটাকে ক্লিক করলাম, শিফট চেপে ধরে এই এটাকে ক্লিক করলাম এবং শিফট চেপে ধরে এটাকে ক্লিক করলাম, করে দুটোকে একসাথে ঠিক আছে। এবার আমি এখানে একটা বার্ডসের ইমেজ ইনসার্ট করব। এর জন্য আমার ইনসার্ট থেকে পিকচার থেকে আমার ই থেকে আমার যেখানে ইমেজগুলো আমি রেখেছিলাম সেখানে যাব। হোমওয়ার্ক HW PPP
আমি এখানে একটা এই ইমেজটা দিই, ইনসার্ট, এটা ইনসার্ট হয়ে গেল। এবার আমি এটাকে ছোট করে দিলাম। হ্যাঁ, আমি চাইলে এটাকে অন্যভাবে আনতে পারি, সেটার জন্য আমাকে করতে হবে সেটা হলো আমি ডিলিট করে দিলাম এটা। আমি এখানে একটা এই রেক্টেঙ্গেল বক্সটা নিলাম, রেক্টেঙ্গেল বক্সটা নিয়ে এই বক্সের ভিতরে আমি ইমেজটাকে আনবো। এর জন্য আমাকে যেটা করতে হবে, রেক্টেঙ্গেল বক্সটা সিলেক্ট থাকা অবস্থায় শেপ ফিল থেকে পিকচার থেকে আমি এবার এই ইমেজটা দেখিয়ে দেবো ইনসার্ট, তাহলে ওই ইমেজটা ওই শেপের ভিতরেই চলে আসবে। ওকে, এবার আমি এটাকে সিলেক্ট থাকা, এই কালারটা ভালো লাগছে, এটা নিলাম এবং এটার একটু ওয়েটটা বাড়িয়ে দিই। হ্যাঁ, এটা আমি একটু নিচের দিকে নামিয়ে দিই। শিফট চেপে ধরে এই দুটোকে একসাথে সিলেক্ট করলাম এবং একসাথে উপরের দিকে উঠিয়ে দিলাম এবং এটাকে সিলেক্ট করে এটাকে একটু উপরের দিকে দিলাম। আমি এটাকে একটু এই পর্যন্ত আমি মনে করছি যে আমার ফার্স্ট স্লাইডটা এতটুকুই থাকুক। এবার আমি এখানে একটু অ্যানিমেট করব। এই লাইনটাকে সিলেক্ট করে আমার অ্যানিমেশনে যাব, অ্যানিমেশন থেকে আচ্ছা, এবার আমি অ্যানিমেশন করব। অ্যানিমেশন করার জন্য এই লাইনটাকে আমি সিলেক্ট করব, সিলেক্ট করে আমার অ্যানিমেশন লেখা যে ট্যাবটা আছে এটাতে আসবো এবং এখান থেকে অ্যানিমেশন প্যানে ক্লিক করে আমি অ্যাড অ্যানিমেশন আসি, মোর অ্যানিমেশন পাথ, এখান থেকে আমি লেফট টু রাইট এটা খুঁজে, এটা নো রাইট এটা, হ্যাঁ, এবং এটাকে আমি সিলেক্ট করলাম করে অ্যাড অ্যানিমেশন থেকে মোর অ্যানিমেশন পাথ এবং এটাকে আমি দেবো লেফট। ওকে, এবার আমি একটু অ্যানিমেশন করে দেখি কি অবস্থা হলো। যাই হোক, এটাকে আমার এবার অ্যানিমেশন এখান থেকে শুরু হয়ে এই পর্যন্ত শেষ হচ্ছে, তো আমার চাই এই অ্যানিমেশন এই পাথটাকে আমি সরিয়ে ক্লিক করে এই পর্যন্ত নিয়ে আসলাম এবং এটাকে ক্লিক করে চেপে ধরে এই পর্যন্ত নিয়ে আসলাম। এবার আমি দেখি কি অবস্থা হয়। এবার ঠিক আছে। আচ্ছা, এবারে লাইনটাকে একটু ক্লিক করে হোম থেকে মোটা করে দিই, এটা একটু মোটা করে দিলাম এবং এটাকে একটু ক্লিক করে এটাকেও আমি ওয়েস্ট থেকে মোটা করে দিলাম এটা। ওকে, এবার এটাকে একটু অ্যানিমেট করি। এই ইমেজটাকে ক্লিক করে এটাকে একটু অ্যানিমেশন করব। অ্যানিমেটে যাব, এখান থেকে উইপ একটা অ্যানিমেট থাকার কথা, শেপ র্যান্ডম বার্বস, জুম, স্প্লিট, উইপ। হ্যাঁ, এবার আমি দেখি কি অবস্থা, প্রিভিউ। আচ্ছা, এবার অ্যানিমেশনগুলোকে একটু টাইম সিলেক্ট করে দেই। আচ্ছা, এবার দ্বিতীয় স্লাইডে এসে আমার এখানে দ্বিতীয় স্লাইড থেকে হোম থেকে আমি এখানে একটা বক্স নিলাম, কন্ট্রোল সি কন্ট্রোল ভি, আমি এখানে কয়েকটা কপি নিয়ে নিলাম। এটাকে
শিফট চেপে ধরে দুটোকে একসাথে ছোট করে দিলাম। এবার এখানে একটা ইমেজ দেবো আমি, শেপ ফিল্ড থেকে পিকচার থেকে এই ইমেজটা নেই, ইনসার্ট করে দিলাম। এটা শেপ ফিল্ড থেকে পিকচার থেকে এই ইমেজটা নিলাম, শেপ ফিল্ড থেকে পিকচার থেকে ইমেজটা নিলাম, শেপ ফিল্ড থেকে পিকচার থেকে এই ইমেজটা নিলাম। বাস, এই দুটোকে একটু সরিয়ে দিয়ে দেখি কেমন হয়। একটু সাজানো দরকার। যদি আমি আচ্ছা, এই বার্ডসের নাম মনে হয় ডাক, কি ডাক যেন মনে নাই আমার। তো আপনারা আপনাদের ইচ্ছা মতো বার্ডসের যে নাম আছে সেই নামগুলো দেবেন। তো আমি আমার ইচ্ছা মতো আমি কিছু নাম এখানে ইউজ করছি। এখানে একটা টেক্সট বক্স তৈরি করলাম, টেক্সট বক্স তৈরি করে এখানে নাম দিয়ে দিলাম DUCK, ডক। কি ডাক সেটা আমি জানি না। এটাকে Ctrl+A প্রেস করলাম, Ctrl+A Ctrl+B, এবং এটাকে আপার কেস করে দিই, এবং এর কালারটাও একটু আমি চেঞ্জ করে দিলাম, রেড। এই কালারটা দিলাম এবং একটু সাইজটা বড় করে দিলাম। একইভাবে এখানে একটা টেক্সট বক্স তৈরি করি। এটার নাম কি, আমি ইচ্ছা মতো একটা নাম দিই হানি, HONEY, হানি। Ctrl+A, এখান থেকে আপার কেস Ctrl+B, এবং কালারটা দেব হলো এই কালারটা পারফেক্ট, এর সাথে যাচ্ছে। এবার আমি এটাকে একটু উপরে উঠিয়ে দেই। আচ্ছা, এবার এই পাখিটার নাম কি হবে? টেক্সট বক্স কোথায়? টেক্সট বক্স আমি এখানে লাল রেডি, লালি, LALI, এর নাম দিলাম লালি। Ctrl+B, এবং এর কালারটা দেবো হচ্ছে রেড। এই রেডটা দেই এবং এটা সাইজটা বড় করে দিয়ে আবার পেস্ট করে দিই। ওকে বানু, এটা একটু ছোট করে দিলাম, এবং এখানে আরেকটা টেক্সট বক্স নিতে হবে, হলুদিয়া পাখি, HOLUDIA, হলুদিয়া। Ctrl+A Ctrl+B, এর কালারটা হলুদিয়া, এবং আপার কেস করে দিই। না, কালারটা যাচ্ছে না এর সাথে, এই কালার দিতে যাবে, এবং এটাকে এতটুকু ছোট করে দিলাম। আচ্ছা, এবার আমি এখানে কিছু টেক্সট নিয়ে আসি। টেক্সট আনার জন্য আমাকে যেতে হবে ডেমো টেক্সট লিখি। আচ্ছা, BIRTS, বার্ডস টেক্সট, TXT, বার্ড টেক্সচার হয়ে গেছে মনে হয়, টেক্সট হবে। আমি এখান থেকে এতটুকু টেক্সট নিলাম এবং এখানে এসে একটা টেক্সট বক্স তৈরি করলাম, করে Ctrl+V দিয়ে পেস্ট করে দিলাম। ওকে, এখানে দেখুন কিছু হাইলাইট হয়ে আছে, এটা ডিলিট করে দিই। এটা মার্কআপ হাইপার লিঙ্ক করা। তো আচ্ছা, এটা এবার Ctrl+C Ctrl+V, ভুল কাজ করলাম মনে হয়। আর একটা টেক্সট বক্স নিয়ে এখানে একটু ছোট করে
একটু তো আমি দুইটা স্লাইড দিয়ে শুধু করছি, আমি আর কোনো স্লাইড করব না আপাতত। আপনারা একটু বুঝে নেবেন এই স্লাইড এবং এটা এবং এটা, এই দুটোতে আমি একটা অ্যানিমেশন দেব। অ্যানিমেশন করার জন্য সবগুলোই ভালো লাগছে, কোনটা দেব? হ্যাঁ, এটা দিই। তবে দুটোতে একসাথে, এটাতে ভিন্ন একটা অ্যানিমেশন দিই। একই অ্যানিমেশন দিই, তবে একটু আগে পরে হোক। আচ্ছা, এটা এবং এটা ডিউরেশন একটু বাড়িয়ে দিই, আর এটা ডিউরেশন একটু বাড়িয়ে দিই। অন ক্লিক উইথ প্রিভিয়াস দিয়ে দেবো, আফটার প্রিভিয়াস, সরি, এটা আফটার প্রিভিয়াস হবে। আমি একটু দেখে নিই। অর্থাৎ এটার পরে আফটার প্রিভিয়াস মানে এটার পরে ঠিক এটা আসবে। আচ্ছা, এবার এই যে হাঁসগুলো আছে, এই হাঁসগুলোতেও আমি কিছু অ্যানিমেশন দেব। তবে এটা দেবো প্রথমে, এটা আসবে উপর থেকে। আমি এটাতে লাইন দেব, মোশন পাথ, ড্রপ ডাউন মেনু, আপ ডাউন, ডাউন, সরি ডাউন দিতে হবে এটাতে। আচ্ছা, ডাউন, এবং এর লোকেশনটা হবে এখান থেকে, উপর থেকে ঠিক এখানে আসবে। তাহলে একটু প্রিভিউটা দেখি আমরা। যখন ও উপর থেকে নিচে আসবে ঠিক তখন ওর এই যে লেখাটা, নামটা, এটা এরকম ভাবে আসবে। তাহলে আরেকবার দেখি আমরা প্রিভিউ। আচ্ছা, এটা যেমন উপর থেকে আসলো এবং এর নামটা বের হলো, ঠিক একইভাবে এটাকে আমরা বাম পাশ থেকে ডান পাশ থেকে নিয়ে আসতে পারি এবং নামটা হবে, এটাকে ঠিক একইভাবে আপনার নিচ থেকে উপর দিকে দেবেন এবং এটাকে এই পাশ থেকে দেবেন, নামটা আসবে। ঠিক একইভাবে আপনারা এইভাবে ইমেজ কালেক্ট করবেন এবং অ্যানিমেশনগুলো করবেন। তো এই হলো মূল বিষয় অ্যানিমেশন করার। স্লাইড শো ফ্রম বিগিনিং, বিউটিফুল বার্ড, যাই হোক, আমি একটা ভুল করেছি প্রথম স্লাইডে, সেটা হলো এই নামটাকে অ্যানিমেশন করা হয়নি। এটাকে আমি কি দিতে পারি? এটা দিই। আচ্ছা, আসলে অ্যানিমেশন করার জন্য বা একটা পাওয়ারপয়েন্ট স্লাইড করার জন্য অনেক চিন্তা ভাবনা করার বিষয় এবং অনেক গুগল ঘেটে তথ্য সংগ্রহ করা এবং অনেক বিশাল একটা বিষয়। এটা 10-20 মিনিটের একটা টিউটোরিয়ালে বোঝানো সম্ভব নয়। আপনারা নিজেরা এটা দেখবেন এবং নিজেরা ট্রাই করবেন। এখানে অনেক অ্যানিমেশন ইফেক্ট রয়েছে, অনেক স্লাইড শো, টাইমিং এর বিষয় আছে। এই বিষয়গুলো আপনারা নিজেরা ট্রাই করবেন এবং নিজেরা শিখতে পারবেন আশা করি। সকলকে ধন্যবাদ। কোনো প্রশ্ন থাকলে করতে পারেন। আমি ওবায়দুল হক স্বপন, আজকের মতো আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই।